নিজেই এই রমজান নিয়ে প্ল্যান করার কথা ছিল। আমার জীবনে আমার বয়স 50 বছর হয়ে গেছে, 50টা রমজান অতিবাহিত হয়ে গেছে। আমি যতগুলো রমজান কাটিয়েছি, এই রমজানটা যেন আমার জীবনের শ্রেষ্ঠতম রমজান হয়। এই রমজানে যেন আমার সবচাইতে বেশি আমল হয়। এই রমজানে যেন কোরআন তেলাওয়াত আমার সবচাইতে বেশি হয়। এই রমজানে যেন আমি যেই কোরআন পড়তে পারি না, কোরআনটা শিখে নিতে পারি। আমি কোরআন পড়তে পারি, এই রমজানে যেন 10টা সূরার তরজমা আমি শিখে নিতে পারি। একজন মুমিনের চরিত্র তো রমজানকে সামনে নিয়ে এমন হওয়ার কথা ছিল। একজন মুমিনের প্ল্যান প্রোগ্রাম তো রমজানকে সামনে নিয়ে এমন হওয়ার কথা ছিল, কিন্তু সেই রমজান নিয়ে কোনো আলোচনা নাই। বড় দুঃখ পরিতাপের বিষয়, চায়ের দোকানে ঢুকলেই দেখবেন শুধু কোন দল ইলেকশনে জিতবে, কোন দল কয়টা আসন পাবে, কোন দল কেমনে ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, এগুলো নিয়ে আলোচনা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এত বড় একটা পুরস্কার রমজান আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এত বড় একটা পুরস্কার, এত বড় একটা অফার যে আপনাকে দিয়ে দিলেন। এই অফারটা পাওয়ার পরেও যদি আপনি আপনার জীবনের গুনাহ মাফ না করাতে পারেন, তাহলে আপনার চাইতে বড় কপাল পোড়া আর কেউ হতে পারে না। নবীজি আমার একদিন মসজিদের মেম্বারে ওঠার সময় প্রথম মেম্বারে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিয়েও বললেন আমিন। তৃতীয় মেম্বারেও পা দিয়েও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনাকে কখনো মেম্বারে উঠতে এমন ভাবে আমিন 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 বলতে শুনি নাই। ও নবী আমার, আজকে যে 3 মেম্বারে 3 বার আমিন বললেন, কারণ কি? নবীজি 3টা কারণ বলেছিল, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল নবীর দরবারে এসেছিল, এসে দোয়া করতেছিল, আল্লাহ, যেই বান্দা রমজানের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মহতি মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, ওই বান্দা যেন ধ্বংস হয়। আমার নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন আমিন। এবার একটু চিন্তা করেন, জিবরাইল আলাইহিস সালামের কোনো পাপ নাই, গুনাহ নাই, কারণ সে ফেরেশতা, ভিতরে গুনার চাহিদাও নাই। আর আপনার আমার নবী, সে নবী হওয়ার কারণে তার কোনো ভুল নাই, ত্রুটি নাই। তাহলে জিবরাইল দোয়া করলো, আমার নবী আমিন বলল, এই দোয়াটা কি বিফলে যাওয়ার কোনো সুযোগ আছে? নবী এমনি দোয়া করলেই তো বিফলে যাবে না। আর এখানে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর নবী আমিন বলেছেন, এই দোয়া বিফলে যাবে না, অবশ্যই অবশ্যই দোয়া কবুল। যারা রমজান পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারবেন না, আপনার ধ্বংস কেউ আটকাতে পারবে না। এজন্য প্রতি বছর যেভাবে কাটিয়েছেন সেটা ভুলে যান। এবার নতুন করে ওয়াদা করেন, আল্লাহ, এই রমজানটা আমি পেয়েছি, রমজান আবার আগামী বছর পাবো কিনা সে তো অনেক দূরের কথা। এই রমজান আসার আগে কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এই রমজান পর্যন্ত বসতে পারবে না। এই জন্যই তো আল্লাহর কাছে রমজানের আগে নেক হায়াত কামনা করতেন আল্লাহর নবী। আল্লাহর নবী এই জন্যই দোয়া করতেন, আল্লাহ, রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। এই জন্য এখন থেকে এই শাবান মাস শুরু হয়েছে, এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা এই দোয়া করবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রে মালিক, আমার মতো গুনাহগার, আমার মতো নাখান্দা, আমার মতো অযোগ্য রমজানের মতো মহান মাসকে ওয়েলকাম জানাতে পারবো কিনা জানি না রে আল্লাহ। আপনি মেহেরবানি করে আমার হায়াতটা বাড়ায়া দেন, আর রজব মাসে, শাবান মাসে আমাদের বরকত বাড়ায়া দেন। নবী এই দোয়া শিক্ষা দিয়ে গেছেন, ও উম্মতেরা, 2 মাস আগ থেকেই তোমরাও আমার মতো এই দোয়া পড়া শুরু করে দিবা, আর রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিবা। রমজানের প্রস্তুতি কেমনে নিব? দেখবেন
মানুষগুলো রমজান মাস আসলেই রোজা রাখে না, জিজ্ঞেস করলে বলে অসুস্থ। নবী আমার বলেন, রমজানের আগে তুমি তোমার শারীরিক ট্রিটমেন্ট করো, মানসিক ট্রিটমেন্ট করো, রমজান যেন ভালোভাবে কাটে। যেই গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে আপনি রমজানের রোজা রাখেন না, যেই রোগের দোহাই দিয়ে রমজানের রোজাগুলোকে আপনি হাতছাড়া করে ফেলেন, এই দোহাইটা যাতে না দিতে হয় আগের থেকে আপনি চিকিৎসা করেন। এই রমজানের রোজার এমন দাম, হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী এই রমজান মাসের রোজার কেমন দাম, কেমন দাম? হযরত আলী বলেন, কোন মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দেয়া হয়, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পর প্রত্যেক দিন টানা সে রোজা রাখে 100 বছর, 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছরও যদি রোজা রাখে, মাঝখানে কোনো গ্যাপ দেয় নাই, কোনো বিরতি দেয় নাই, এই সব রোজাগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, তারপর ওই কোটি রোজার চাইতে রমজানের একটা রোজার দাম বেশি। কি রমজানের রোজা ছেড়ে দেন, মন যেমনে চায় সামনে ছেড়ে দেন। কিছু টাকার জন্য দেখবেন আলু তুলতে গিয়া রমজানের রোজাগুলো বিক্রি করে দেয় 20,000 30,000 টাকার বিনিময়। বলে হুজুর কি করব, আমার অভাবী সংসার চলে না, কেমনে কি করব? আমার আল্লাহ বলেন, রে গোলাম, তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। তুমি কি দেখো না সকালবেলা পাখিটা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, তার কোনো জমি নাই, চাষবাস নাই, কিছুই নাই। আমি সারা দিনে ওই পাখিটার পেট ভরাইয়া আবার পাখির বাচ্চার খাবার আমি বাসায় পৌঁছাইয়া দেই রে গোলাম। ওই পাখি আমার কাছে শ্রেষ্ঠ মাখলুক না, আমি এই মানুষকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে বানাইছি। যেই পাখিকে আমি ক্ষুধার্ত রাখি নাই, তুমি কেমনে চিন্তা করলা তোমাকে আমি ক্ষুধার্ত রাখবো? আর এই অজুহাত দিয়া লাভ নাই, আমার সংসারে অভাব অনাটন দূর হয় না, বিদায় রমজানে গিয়ে কাজ করতে হয়। এই জন্যই তো নবী বলেছে 2-3 মাস আগ থেকে আপনি প্রস্তুতি নেন, যাতে রমজান মাস বসে খেতে পারেন। পুরো রমজান মাসটা শুধুমাত্র আমলের জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। আল্লাহ এই রমজান মাস দিলেন, আপনি রমজান মাসটা সামনে নিয়ে প্ল্যান করবেন, পুরো রমজানটা শুধু আমি আল্লাহর গোলামি করব, শুধু আল্লাহর দাসত্ব করব, শুধু আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলব। সারা বছরের 11 মাস আমি আমার স্ত্রীর জন্য সময় ব্যয় করেছি, আমি আমার সংসারের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে করে আমি কাটিয়ে দিয়েছি। এই একটা মাস আমি শুধু আমার রবের জন্য রাখবো। এই একটা মাস দিয়ে আমি আমার আল্লাহর সাথে দূরত্বটা কমিয়ে নিয়ে আসব। এই একটা মাস দিয়ে আমি আমার আল্লাহর কাছ থেকে জান্নাতটা জিতে নিব। এই একটা মাস দিয়ে আমার জীবনের সব গুনাহগুলোকে আমি মোচন করে ফেলবো। এই একটা মাস নিয়ে যদি আপনি প্ল্যান করতে পারেন, ফজরের নামাজের পরে ঘুমাবো, ঘুম থেকে উঠে আমি কোরআন তেলাওয়াত করব জহর পর্যন্ত, জহরের পর মসজিদের বারান্দায় বসে বসে তাসবিহ পাঠ করব, আসরের নামাজের পর আমি ওই ইফতারের আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার যে কোনো একটা ইবাদতে মাশগুল থাকব। ওই বান্দাটা যখন ইফতারের আগে হাত দুইটা বাড়াইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ইফতারের আগ মুহূর্তে যখন রোজাদার হাত দুইটা বাড়ায়া দেয়, আমার আল্লাহ আসমানের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, রে আসমানের ফেরেশতা, এই মুহূর্তে তুমি আমার তাসবিহ পড়া বন্ধ করো। ও জমিনের ফেরেশতা, এই মুহূর্তে তুমি আমার তাসবিহ পড়া বন্ধ করো। যেই বান্দাগুলো আমার মহাব্বতে, আমার ভয়ে, আমার হুকুম মানার জন্য সারা দিন কিছু খায় নাই, যেই বান্দাগুলো অত্যন্ত পিপাসায় পানি খেতে মন চেয়েছিল, তারপরও এক ঢোক পানি গেলে নাই, ওযু করার সময় পানি মুখে নিয়েছিল,
গোসল করার সময় পানি মুখে নিয়েছিল, কিন্তু আমার ভয়ে আবার বের করে দিয়েছে রে ফেরেশতা। ও আসমানের ফেরেশতা, ও জমিনের ফেরেশতা, তোমরা এই সময় আমার তাসবিহ পড়া বন্ধ করো। এই সময় তোমরা এই রোজাদার বান্দার দোয়ায় আমিন বলো।